হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। সকাল সকাল উঠে দেখতে পাচ্ছ আমাকে তো হাসি কেন, কারণটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড দাও, গিভ মি। আমার বাড়ি বিরিয়ানি হলেই আমি সকাল বেলায়, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্রিবেলা একটু আগে, আবার রাত্রিবেলা 7 টাইম আমি খাই বিরিয়ানি হলে। এখন খেতে পারবো, এখন কাজ চলে যাচ্ছি, ওই জন্য আর সব টাইম সব কমে গেছে। এখন বোন নেই, বোন কাজে করতে, মা আমায় খাইয়ে দিচ্ছে, খেয়ে নিয়ে আমরা চলে যাবো কাজে। চলো জানটা করে খেয়ে নিই আগে। বিরিয়ানির সময় নো কম্প্রোমাইজ। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ব্রেকফাস্ট কমপ্লিট। সুন্দর ব্রেকফাস্ট করে তারপরে মনে পড়েছে আমার কাল রাত্রেবেলা তোমার বাইক লিক হয়ে গেছিল। বলো কি বলতে চাও? এটা কালকে আমরা ভেবেছিলাম যে লিক হয়নি, ঠিক আছে, কিন্তু লিকই আছে, হাওয়া নেই। এটা এখন নিয়ে কোনো দোকানে যেতে হবে, তারপরে কাজে যেতে হবে। তুই এসছিস? দেখো কি দেখবে? ক্যারেটের নাম্বার? হ্যাঁ, ক্যারেটে করাবো, তোমার একেবারে ক্যারেটে করাবো, কোনো অসুবিধা নেই। তুই এসছিস, আমার বাইক লিক হয়ে গেছে, তাহলে ভাব তুই কি অনামুখ। এটা অনামুখ কোথাকার? তুই খুব ভালো। আরে সর, আমি ঢুকবো। ঢুকতে হবে না বাড়িতে, দিদি ঢোকা যাবে না, কাউ মারিস। হ্যাঁ, কিরম গেলি? ঘেমে ঘামান্তর হয়ে গেছি আমি। আমাদের হাটে চলে এসেছি, এখন হাটে দিয়ে দিয়েছি বাইকটা এখানে এখন সারাচ্ছে। গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠেলতে ঠেলতে ফেটে গেছে আমার। এখন সোয়েবকে ফোন করেছি, সোয়েবকে বললাম একটু আয়, কারণ আজকে ফার্স্ট কাজ ওর বাড়িতেই, ওই জন্য ভালো বেশ, ওই জন্য ওকে ফোন করলাম, বললাম সাইকেলটা নিয়ে আয়, আমাকে একটু নিয়ে যা, বাইকটা এখানেই থাক। তো ও আসছে এখন আমাকে নিতে, আসুক তারপর ওর বাড়ি চলে যাবো একেবারে। খুব গরম হচ্ছে এখানে, ফাটানো গরম। সোয়েব এখন চলে এসছে আমাকে নিতে, কিন্তু আমার কাকু বললো একটুখানি দাঁড়িয়ে যাও, এক্ষুনি করে দিচ্ছি। একেবারে বাইকটা নিয়ে তারপরে চলে যাবো সোয়েবের বাড়ি। বাদ বাকি কাজ সব সোয়েবের বাড়িতে হবে আজকে। সোয়েব, আর ইউ এক্সাইটেড? গলা থেকে সোয়েব হচ্ছে না। এই প্রথম আমি সোয়েবের বাড়িতে এসেছি, সোয়েব আমাকে কিছু খাওয়ালো না। এখন খাওয়ানোর দরকার নেই, আগে কাজ হোক তারপরে খাওয়াবো সন্ধ্যাবেলা। ও আগে কাজ? কাজ আমাদের কাজ মানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি কাজ সন্ধ্যাবেলা এসে দেখাবো এখানে কি কাজ করলাম আমরা, ঠিক আছে? আর তারপরে সন্ধ্যাবেলা পার্টিও আছে, ভাই পার্টি দেবে আমাদেরকে। মাইনে পেলে তার পার্টি দেবো, মাইনে পেলে পার্টি দেবে? টাকা নেই তো, মা টাকা দিচ্ছে। হ্যাঁ চলো কাজে যাই, অনেক কাজ হয়ে গেছে এখানে। টাটা ভাই। আমি এখন চলে এসেছি বাড়িতে এসে গা ফা সব ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন দেখছি বোন ঘুমাচ্ছে এখানে। আর যখনই তোমাদের সব বোন ফোন ঘুমাবে, গিয়ে একটা চড় মেরে পালাবে। আস্তে করে মারলাম, ঘুমাচ্ছে না, নাহলে উঠে আমাকেই খেলাবে। হ্যালো টুকি, আপনি উপরে কি করে উঠলেন? এখন বাজে হচ্ছে 11টা, কটা বাজে এটা? এখন 11টা হচ্ছে তোমার 15 বাজতে 1 মিনিট বাকি। হ্যাঁ 10 মিনিট ফার্স্ট, সবার বাড়িতে 10 মিনিট ফার্স্ট থাকে। তো আজকে অনেক কাজ ছিল, মানে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বাড়ির, তো বাড়ির সেই কাজটা করে সবে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখছি ম্যাও ম্যাও আওয়াজ হচ্ছে, কিন্তু কোত্থেকে আওয়াজ হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। তাই তখন পরে দেখছি ওপর থেকে আওয়াজ হচ্ছে। তুই ওপরে কি করে উঠলি? হ্যাঁ এই তুই উপর কেসে ওঠে রে? আজা, কালকে যে একটা স্প্রাইট এনেছিলাম না বিরিয়ানির সাথে খাবো বলে, 2 লিটারের বোতলটা ছিল, তো এখন দেখছি ও খাচ্ছে, বোতলের একদম কর্নারে বোতলের এইটুখানি পড়ে আছে, এইটুখানি। তাহলে বল, আমার স্প্রাইটটা চুরি করে খেয়ে তোর কেমন লাগলো? হেভি টেস্টি না? তাহলে বিরিয়ানি করে খাওয়াবি নাকি? আজকে বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে যায়নি, তো ব্লগটা আর বড় হচ্ছে না এই অবধি। আর এখন রাত্রেবেলা আমরা খাবো ফের বিরিয়ানি। কালকেকার বাসি বিরিয়ানির টেস্টই আলাদা। কাল খেলাম, সকালবেলা খেলাম, তারপর খাবো, তোর জন্য এক প্লেটই থাকবে। দুপুরে যদি থাকতাম দুপুরেও খেতাম। এখন রাত্রেবেলা ফের খাবো বাসি বিরিয়ানি, হেভি টেস্ট। বাসি বিরিয়ানির মতো টেস্ট কোনো কোথাও নেই। চলো বিরিয়ানি খাবো একটু পরে। নাও টাইম টু বিরিয়ানি। এটা আর কি? ওটা আমার দে, তুই খাচ্ছিস কেন? তুই খাবি না, একদম ভুল করেও খাবি না। এটা ছুঁড়ে মারো, মাথা গরম করেছিল। ওহো
বিরিয়ানিটা এখন ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হোক, তারপরে আমরা জম্পিস করে খাবো। কালকেও খেয়েছি সেম বিরিয়ানি, আজকেও খাবো। এটা যদি আরো 2 দিন হয়, আমরা আরো 2 দিন খাবো, কোনো অসুবিধা নেই। তুই খাটে কোত্থেকে উঠলি? আমি এখন খাইনি, ভালো লাগছে না একটু, ওই জন্য ভাতটা এখন ওখানে পড়ে আছি। আমার বোন একাই পেটুকের মধ্যে শুধু গিলে যাচ্ছে। নিবি? আমার থেকে নিবি না, আমার ভালো লাগছে না এখন, যখন ভালো লাগবে তখন খাবো। আর কি কোত্থেকে এসে খাটের এপার থেকে উঠে এখানে এসে আমার কানের ধারে এসে হু 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 এরকম করছে। তুই কোত্থেকে আসলি? এই এই তুই কোত্থেকে আসলি বল? দেখ কি সুন্দর দেখতে রে। বলবি তো? ওর মনের কথাটা আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছে। যিনি এখন বলতে চাইছে ক্যামেরাতে যে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসো তোমরা, ঠিক আছে? এটাই বলতে চাইছি ও। বল কি বলছিস? আমি এখন খাইনি বলে আমার মা এখন ইমোশনাল ব্ল্যাকমেল করছে। উনি এখন চুপ করে ওখানে খাস নামাজ কোনো যায় না, মাঝখান থেকে খেয়ে ওদেরকে লুটপাট করে চলে যায়। উনি এখন হাত পা ধুয়ে আসলো, উনিও খাবে না। যখন আমি খাবো তখন উনি খাবে। খেতে হবে না, ভালো লাগছে না আমার। আমি এখন ভালো লাগছে না আমার, তাই মা খাইয়ে দিচ্ছে এখন, ওই জন্য খাচ্ছি আমি। এই যে মা খাইয়ে দিচ্ছে তাই শুধু খাচ্ছি, নাহলে আমি খেতামই না। আবার ফোন হাত দিয়েছে। তুই ফোন হাত দিয়েছিস কেন? ফোন হাত দিয়েছিস কেন? বল আগে আমি রেগে যেতাম না, রাখবো না। ডাবলু 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 ও সার ডাবলু খেতে খেতে ডাবলু প্লেট কেন সব দিয়ে যাবে। ছেড়ে দে ডাবলু, ছেড়ে দে ডাবলু, ডাবলু ছেড়ে দে।